আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 57 এর প্রশ্ন নম্বর 9 থেকে 12। এখানে দেখো দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো এখানে 9 থেকে 12 পর্যন্ত এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। দেখো প্রথমে নম্বর 10 দেখাচ্ছি। নম্বর 10 দেওয়া আছে বা প্রদত্ত রাশি কি তুলি। প্রথমে গুণ্য হচ্ছে 5x² - 4xy, গুণক হচ্ছে 9x² y²। এখন 5x² - 4xy ইন্টু 9x² y² বাই। দেখো কিভাবে গুণ করতে হয়। এই গুণ্য দিয়ে গুণকের ডান দিক থেকে অথবা বাম দিক থেকে আমরা রাশিকে গুণ করব। দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি কিভাবে গুণ করতে হয়। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হয়। দেখো প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নের সাথে প্রক্রিয়া চিহ্ন গুণ, অর্থাৎ আমরা জানি প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস হবে। দেখো এখানে এই দুইটি একই সাইন, প্লাস হলো গুণ করলে এই দুইটি বিপরীত সাইন, এখানে দেখো মাইনাস হয়েছে। দেখুন তাহলে প্রথমে আমরা কিভাবে গুণ করব। এইখানে প্লাস সাইন আছে, এইখানে প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে বা এই যে সাইনগুলো হচ্ছে বামে থাকে। যেমন এখানে কোনো সাইন নেই, তাই আমরা এখানে প্লাস ধরবো। এই প্লাস, এখানে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। এরপর কি করব, এই যে সাংখ্যিক সহগ আছে বা সহগ সংখ্যা, এই সহগ সংখ্যার সাথে গুণ। 9-এর সাথে 5 গুণ করি 45 হবে, 9-এর সাথে 5 গুণ করছি 45 হলো। এখন এখানে এক্স, এখানে ওয়াই রাশি, এখানে শুধুমাত্র এক্স। তাহলে কি হবে, একই ভিত্তি হলে, ইতিপূর্বে বলেছি যে যদি ভিত্তি দুইটি একই হয়, অর্থাৎ a⁴m ইন্টু a⁴n ইকুয়াল a⁴m প্লাস n। দেখো ভিত্তি দুইটি একই হলে এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হবে। যেমন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ভিত্তি দুইটি একই, অর্থাৎ এক্স লিখি। এই পাওয়ারের সমষ্টি, অর্থাৎ এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 2, 2 এর সাথে 2 যোগ করলে 4 হবে, অর্থাৎ x⁴ হলো। দেখো এখানে y² আছে, এখানে y² নেই, সুতরাং এখানে y² আছে। এটা দিয়ে যেহেতু এটার সাথে গুণ করছি, y²ই লিখে দিতে হবে। এরপর প্রথম পদকে গুণ করছি, দ্বিতীয় পদকে গুণ করব। এখানে প্লাস, এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 9 দিয়ে প্রথমে 4কে গুণ করি 36। এক্স, এখানে এক্স আছে, দেখো এক্সের পর এখানে 2, এখানে কি, এখানে 1 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করবো, অর্থাৎ এক্সের পাওয়ার হবে 3। 2 এর সাথে 1 যোগ করে 2 এর সাথে 1 যোগ করে 3 হলো। তারপর এখানে কি, এখানে y এর পাওয়ার আছে 2, এখানে y এর পাওয়ার আছে 1। এই 2 এর সাথে 1 যোগ করলে y⁴ হবে, অর্থাৎ y³ হলো। দেখো কি করেছি, এই গুণকের পদ দিয়ে গুণের প্রত্যেকটি পদকে গুণ করে এভাবে লিখতে হবে। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, তারপর সাংখ্যিক সহগ, এরপর হচ্ছে রাশি। এই সূত্র অনুসারে রাশিগুলো গুণ করেছি। এখানে যে সূত্র আমরা জানি সেই সূত্র অনুসারে এখানে গুণ করেছি, এটা পেলাম। তাহলে এটা কি, নির্ণয় গুণফল। এখানে প্রথমে যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইন না লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, অতএব নির্ণয় গুণফল কি, নির্ণয় গুণফল তুলি 45x⁴ y² - 36x³ y³, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই একই নিয়মে এখানে 11, 12 এই দুইটি একই নিয়ম। তাহলে দেখো এই দুইটির যে কোনো একটির সমাধান দিচ্ছি, অর্থাৎ নম্বর 12 দেখো কিভাবে করতে হবে। এখানে 12 নম্বর দেখাচ্ছি। 12 নম্বর দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে কি, রাশি x³ - y³ প্লাস 3xyz, x⁴ y, এটা দেওয়া আছে। এখন কি দেওয়া আছে, x³ - y³ প্লাস 3xyz, এটা। এরপর কি, এখানে গুণক হচ্ছে x⁴ y, আমরা গুণ করব, গুণ চিহ্ন দেই। এখন কিভাবে গুণ করতে হবে, সেই একইভাবে এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন,
প্রথমে প্রকেস এটা গুণ, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখানে প্লাস না লিখলে হবে প্রথমে, অর্থাৎ কোনো রাশির বামে তো প্লাস থাকেই, যদি প্লাস না দেওয়া থাকে তারপরও প্লাস থাকে, উচ্চ অবস্থায় থাকে। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স লিখি, এক্স এর পাওয়ার এখানে 4, এখানে আছে 3 অর্থাৎ 7। আমরা প্লাস করেছি এই সূত্র অনুসারে, এটার সাথে এটা যেমন প্লাস, তদ্রূপ এখানে এটার সাথে এটা প্লাস করে এক্স এক্স, এখানে এ একই যদি ভিত্তি হয় তখন পাওয়ারের সাথে পাওয়ার এর সমষ্টি হবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, সুতরাং ওয়াই লিখে দিতে হবে। এরপর কি আবার এখানে প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্স আছে, এখানে এক্স নেই, সুতরাং এক্সটা লিখে দিতে হবে পাওয়ার বা সূচক সহ। আবার এখানে ওয়াই লিখি, এখানে ওয়াই পাওয়ার 1, এখানে আছে 3 অর্থাৎ 4 হলো। এরপর কি এই প্লাস প্লাস, এখানে সাংখ্যিক সহগ কত আছে? 1 আছে, 1 দিয়ে 3 কে গুণ করি, 3 হবে। এরপর কি এখানে এক্স লিখি, এখানে এক্স এর পাওয়ার আছে 4, এখানে আছে 1 অর্থাৎ 5 হলো। এরপর কি এখানে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ারের সমষ্টি কত হবে? এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কত হলো? 2 হলো। ওয়াই স্কয়ার হলো, ওয়াই এর সাথে ওয়াই গুণ করে ওয়াই স্কয়ার হয়। এখানে জেড নেই, এখানে জেড আছে, জেড লিখে দেই। এটাই হচ্ছে নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল কত সেটা লিখি, এক্স টু দ্য পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই স্কয়ার জেড। এটা হচ্ছে নির্ণয় গুণফল। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে। দেখো এটার বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখি। এখানে কিভাবে করব? প্রথম গুণ্য অংশটুকু লিখি, এক 5 এক্স স্কয়ার মাইনাস 4 এক্স ওয়াই, এটুকু ব্র্যাকেট দেই। এরপর এই গুণক অংশটুকু লিখি ইন্টু দিয়ে 9 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এখন আমরা কিভাবে গুণ করব? এই যে ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশিটির প্রথম পদ এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ করি, 9 দিয়ে 5কে গুণ করি, কত হবে? 45 হবে। এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, তাহলে এক্স লিখি, এখানে 2 পাওয়ার, এখানে 2 পাওয়ার 4 হলো। এরপর কি এখানে ওয়াই স্কয়ার আছে, এখানে ওয়াই স্কয়ার নিচ্ছে, সুতরাং ওয়াই স্কয়ার লিখে দেই। এটা আবার এই প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে 4কে গুণ করি, 36 হবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স লিখি, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, 3 হলো। এখানে ওয়াই এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1 আছে, তাহলে কি হবে? 2 এর সাথে 1 যোগ করি, 3। নির্ণয় গুণফল হচ্ছে এটা। এই যে প্লাস সাইন, এখানে এই যে প্লাস সাইন, এই প্লাস সাইন না দিলে হবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার আমরা লিখতে পারি, অর্থাৎ নির্ণয় গুণফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।